ব্যক্তির আমি আমার নিকটস্থ হাসপাতালে নিতে পারবো। আপনারা দেখছেন 2 পয়েন্ট সাসপেনশনের মাধ্যমে রোগীকে উদ্ধার করা হয়েছে। আমরা যদি একটা বাৎসরিক পরিসংখ্যান দেখি, তো সেক্ষেত্রে অগ্নি দুর্ঘটনা নির্বাপনে কীরকম ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা ছাত্রছাত্রীদেরকে লিখিত বা থিওরিটিক্যালি পড়াই, কিন্তু আসলে বাস্তবিকভাবে তাদেরকে প্র্যাকটিক্যাল যে অ্যাপ্রোচ শেখানো সেটা আমাদের অনেক সময় হয়ে ওঠে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের বয়স প্রায় 8 বছর। এই প্রথমবারের মতো আমরা এভাবে হাতে কলমে অগ্নি নির্বাপন ব্যবস্থায় রেস্কিউ রেসপন্স এবং কিভাবে আসলে এটা ডিল করতে হবে সেটা আমরা শেখানোর চেষ্টা করলাম। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ও অর্গানাইজেশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এই দুইটা এবং বিভাগ আমার কোস্টাল ডিজাস্টার ম্যানেজমেন্টের সহায়তায়। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়, অবশ্যই হাতে কলমে শিক্ষা এবং থিওরিটিক্যাল শিক্ষায় অনেক পার্থক্য রয়েছে এবং এ ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ইভাকুয়েশন ড্রিল প্রতি বছরই হওয়া উচিত এবং আমরা এটা নিয়মিত আয়োজনের করার চেষ্টা করব। পুরো ইউনিভার্সিটির সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে কানেক্ট করে যদি আমরা এটা করতে পারি, তাহলে অগ্নি দুর্ঘটনার ফলে আমাদের যে প্রতি বছর যে কয়েকজন মানুষ মারা যায়, মানুষের যে প্রাণহানি ঘটে, সেখান থেকে আমরা উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু হার কমিয়ে আনতে পারবো বলেই আমার বিশ্বাস। এর পাশাপাশি এইটার প্রয়োজনীয়তাটা যদি আমি বলি, পুরো পৃথিবীতেই প্রত্যেকটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতি 6 মাস অন্তর একবার করে এই ধরনের ড্রিল আয়োজন করা হয় এবং তাদেরকে এই ট্রেনিংগুলো দেওয়া হয়। উন্নত দেশগুলোতে আসলে রিসোর্সের অভাব নেই বা তাদের বাজেটের অভাব নেই, যে কারণে তারা পারে। আমাদের দেশে এই রিসোর্স পার্সন এবং বাজেট দুটোর ঘাটতির কারণে আমরা করতে পারছিলাম না। তো আমরা এই প্রথমবারের মতো এটা আয়োজন করলাম। এটা যে ভুল ত্রুটি সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। ভবিষ্যতে আমরা যখন আয়োজন করব, এর চেয়েও বড় পরিসরে বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে, এবং আমি বিশ্বাস করি এর মাধ্যমে আপনার বাংলাদেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অ্যাটলিস্ট অগ্নি নির্বাপন ও এই আমাদের যে কি বলে ওটাকে আর্থকোয়াক সংক্রান্ত যে আপনার মৃত্যু ঝুঁকি, সেটা অনেকাংশে কমে আসবে বলে আমি বিশ্বাস করি।